السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واذكروا الله في أيام معدودات فمن تعجل في يومين فلا إثم عليه ومن تأخر فلا إثم عليه لمن اتقى. وقال النبي صلى الله عليه وسلم: أيام التشريق أيام أكل وشرب وذكر الله تعالى، أو كما قال عليه الصلاة والسلام. محترم حاضرين উপস্থিত মুসল্লিয়ান কিরাম, আমরা সর্বপ্রথম সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে মহান রব্বুল আলামিন আজ পবিত্র জুমার দিনে আমাকে এবং আপনাদের সকলকে দুনিয়ার সমস্ত কার্যকলাপ থেকে ফারিগ করে এবং দুনিয়ার সমস্ত বালা মুসিবত বিপদ আপদ থেকে হেফাজত করে তার ঘরে এসে আগে এসে কোরআন হাদিস থেকে কিছু আলোচনা বলা এবং শোনার তৌফিক দান করেছেন। এজন্য আপনাদেরকে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আজকের আলোচ্য বিষয় হল জিলহজের অবশিষ্ট দিনের ফজিলত এবং কুরবানির পর করণীয় আমল সম্পর্কে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য বিশেষ কিছু দিন নির্ধারিত করে দিয়েছেন, যে দিনে আল্লাহর ইবাদত করলে বেশি সওয়াব পাওয়া যায়। আমরা বর্তমানে সেই দিনগুলোর ভিতরে, সেই মাসের ভিতরে আমরা রয়েছি। যেমন মহান রব্বুল আলামিন রমজানের মুবারক এবং কদরের রাত আর জুমার দিন যেমনিভাবে বরকতময় এবং গুরুত্বের মাস হিসাবে গণ্য করেছে, ঠিক তেমনিভাবে এই জিলহজ মাসকেও আল্লাহ তাআলা
জিলহজ মাসের এই কিছু সংখ্যক দিনগুলোকে আল্লাহ তাআলা অনেক মর্যাদাপূর্ণ করেছেন এবং অনেক গুরুত্বপূর্ণ হিসেবে গণ্য করেছেন। আইয়াম তাশরীক আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলেছেন ওয়াজকুরুল্লাহ ফি আইয়ামিন মা'দুদাত, তোমরা আল্লাহকে স্মরণ করো কিছু সংখ্যক দিনে, কিছু নির্দিষ্ট দিনে তোমরা আল্লাহকে বেশি বেশি স্মরণ করো। আমরা বর্তমানে সেই দিনগুলোর ভিতরে রয়েছি। সাহাবা এই আইয়াম তাশরীক এই দিনগুলোতে বেশি বেশি ইবাদত করতেন, বেশি বেশি ইস্তিগফার করতেন, বেশি বেশি আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন করতেন, আল্লাহ তাআলার প্রশংসা করতেন। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে আদেশ দিয়েছেন যে এই নির্দিষ্ট কিছু দিনে তার ইবাদত বেশি বেশি করার জন্য এবং তার নিকটে বেশি বেশি ইস্তিগফার করার জন্য। আইয়াম তাশরীক বলা হয় মুফাসসিরগণ জিলহজে এই 11, 12 ও 13 এই দিনগুলোকে আইয়ামে তাশরীক বলে গণ্য করেছেন। এই আইয়ামে তাশরীকে বেশি বেশি আল্লাহ তাআলার জিকির আজকার, বেশি বেশি আল্লাহ তাআলার হাজ সালাত প্রবেশ করা, আদায় করা। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ মুসলিম শরীফের হাদিস, আইয়ামু তাশরীকি আইয়ামু আকলিন ওয়া শুরবিন ওয়া যিকরিল্লাহি তাআলা আযজা ওয়া জাল্লা। আইয়াম তাশরীক তথা এই যে ঈদের পরবর্তী 11, 12 গতকালকে ঈদুল আজহা গেল, আজকে হলো 11 তারিখ, আগামীকাল 12 তারিখ, আগামী পরশু 13 তারিখ। এই দিনগুলোতে আইয়াম তাশরীক করা হয়। এই দিনগুলোতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোভাবে আমল করেছেন, ঈদের আনন্দ করতে বলেছেন এবং সেই সাথে সাথে আল্লাহর জিকির আজকার এবং আল্লাহকে স্মরণ করতে বলেছেন বেশি বেশি। ইসলামে এই দিনগুলোতে আনন্দ করতে নিষেধ করেননি। ইসলাম কোনো কঠিন ধর্ম নয়, ইসলাম এটা শান্তির ধর্ম। সুতরাং বর্তমানে এই ঈদের আনন্দ করতে গিয়ে আমাদের সমাজে অনেক ছেলেমেয়েরা আছে, অনেক লোকই আছে যারা এই ঈদের আনন্দ করতে গিয়ে বিভিন্ন গান বাজনা, অশ্লীলতা, বেপরদা এই ধরনের বিভিন্ন গুনাহে লিপ্ত হচ্ছে। কিন্তু মুমিনের জন্য ঈদের আনন্দ এটা নয়। মুমিনের জন্য ঈদের আনন্দ হলো আল্লাহ রাসূল বলেছেন যে এই দিনগুলোতে আল্লাহ তাআলার দেওয়া হুকুম সঠিকভাবে পালন করা এবং তাকবীর বেশি বেশি করা, ইস্তিগফার করা, গরিব অসহায় লোকদেরকে খাওয়ানো, অসহায় লোকদেরকে সাহায্য করা এবং আমাদের যারা অসহায় আত্মীয় রয়েছে তাদেরকেও সাহায্য করা এবং আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা এই ধরনের কাজ হলো মুমিনের। এ ধরনের কাজ করলে মুমিনের জন্য এদের আনন্দ। কিন্তু বর্তমানে যেটা হচ্ছে গান বাজনা, বিভিন্ন অশ্লীলতা, বিপর্দা এগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতে বলেননি, আর এগুলো করার জন্য এগুলো হারাম। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এইসব বিষয়গুলোকে লক্ষ্য রেখে আমাদের আশপাশে যদি এগুলোকে অশ্লীলতা, বিপর্দা, গান বাজনা হয় তাহলে আমরা নিজেরাই পদক্ষেপ নিব এবং আমরা এগুলোকে বন্ধ করার চেষ্টা করব, যাতে এই সমাজ শান্তিপূর্ণ সমাজ ইসলাম ধর্ম অনুযায়ী সংগঠিত হয়। নেক আমল সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
أدومها وإن قل সর্বপ্রথম আমল ওই আমল যেটা সর্বদা করা হয়, কিন্তু যদিও এটা অল্প হয়। আমল অল্প হোক, কিন্তু যদি সেটা সর্বদা করা হয় তাহলে সেটাই সর্বোত্তম আমল, সেটাই গ্রহণযোগ্য আমল। আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলেছেন, ওয়ালা তাকুনু কাল্লাতী নাকাদাত গাযলাহা মিন বা'দি কুওয়াতিন আনকাসা। অর্থাৎ এই আয়াতের তর্জমা হলো, তোমরা ওই নারীর মতো হও না যে সারাদিন সুতা করে শক্ত করে সন্ধ্যায় সেটা ছেড়ে ফেলে। এই নির্ভর নারীর মতো তোমরা হও না। এর দ্বারা বোঝাইছে নেক আমল করা। অর্থাৎ অনেক মানুষ আছে যারা রমজানে এবং করোনাতে জুমার দিনে এবং এই যে জিলহজের এই বিশেষ দিনগুলোতে আমল করে সারা বছর, এরপরে তাদেরকে আর খুঁজে পাওয়া যায় না। সারা বছর তাদেরকে আর খুঁজে পাওয়া যায় না। তারা আল্লাহর হুকুম থেকে বিমুখ হয়ে যায়, আল্লাহর হুকুম তারা মানে না, সম্পূর্ণ তারা অবহেলা করে চলে যায়। সুতরাং এই কয়েকদিন আমল করে তাদের কোনো লাভ হয় না, এটা দ্বারা কোনো ফায়দা নাই। এই ধরনের লোকদেরকে সমর্থন করা হয়েছে ওই নারীর মতো যে সারাদিন সুতা শক্ত করে সুতা করে এরপরে সেটা দিন শেষে সেটা ছিঁড়ে ফেলে। সুতরাং এই বিশেষ দিনগুলো আমল করে পরবর্তীতে আল্লাহর হুকুম হাকাম থেকে, আল্লাহর দেওয়া বিধান থেকে বিমুখ হওয়া যাবে না। নিয়মিত আল্লাহর হুকুম হাকাম মানতেই হবে। পাঁচ ওয়াক্ত নামাজ, এরপরে মহরমের কথা যেটা আপনি অল্প হলেও সেটা সর্বদা করেন, এটাই আপনার জন্য উত্তম হবে। এরপরে কোরবানির পরে কতটা কোরবানি গেল। এখন অনেকেই তো কোরবানি করেছি, অনেক দামি গরু কিনেও কোরবানি দিয়েছি, কিন্তু এই কোরবানি কবুল হয়েছে কিনা সেটা নিয়ে চিন্তা ভাবনা করা এবং দোয়া করা। কারণ আল্লাহ তাআলা সূরা আল-হজের 37 নম্বর আয়াতে বলেছেন, লান ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহ তাআলা বলেন, কুরবানি গরু কুরবানি দেওয়ার পরে তার রক্ত বা তার গোশত আল্লাহর কাছে পৌঁছায় না, বরং আল্লাহর নিকটে পৌঁছায় কুরবানি দাতার তাকওয়া। তার অন্তরে খায়স নিয়াত, যদি তার নিয়াত সঠিক হয় তাহলে তার কুরবানি কবুল হবে। আল্লাহ তাআলা নিকটে কুরবানি কোনো গরু বা রক্ত গরুর গোশত বা রক্ত পৌঁছায় না, বরং পৌঁছায় তাকওয়া। কুরবানির মূল উদ্দেশ্য তাকওয়া অর্জন করা। কিন্তু বর্তমানে এমন হয় যে অনেকে এমন আছে দামি গরু কিনে লোক দেখানোর উদ্দেশ্যে, বাহবা করার উদ্দেশ্যে, যে সম্মান পাবে অমুকের গরুটা এমন অনেক দামি, অনেক বড় গরু, এই ধরনের উদ্দেশ্য যদি সে কোরবানি দেয় তাহলে তার কোরবানি কবুল হবে না। কিন্তু এখন যদি 50,000 টাকা যদি গরু কিনে কোরবানি দেয়, কিন্তু তার মনে যদি নিয়াত থাকে একমাত্র আল্লাহর উদ্দেশ্যে, তাহলে তার কোরবানি হবে আল্লাহ তাআলার নিকটে গ্রহণযোগ্য। সুতরাং কোরবানি তো বড় দিলেন, কিন্তু কোরবানি আপনার কোরবানি কবুল হয়েছে কিনা এই জন্য চিন্তা ভাবনা করা এবং আল্লাহর কাছে বিশেষ দোয়া করা। কারণ আল্লাহর কাছে আপনার এই অর্থের কোনো মূল্য নেই, আল্লাহর কাছে আপনার টাকার কোনো মূল্য নেই। আল্লাহর কাছে মূল্য হলো আপনার তাকওয়া, অন্তরের সঠিক নিয়ত যদি আপনার নিয়ত যদি সঠিক থাকে তাহলে আল্লাহ তাআলার কাছে আপনার কুরবানি গ্রহণযোগ্য হবে, কবুল হবে।
কুরবানিতে শুধু পশু জবাই দেওয়া নয়, জবাই দেওয়া এটা নয়, বরং কুরবানিটা আত্মত্যাগ শিক্ষা দেয়। যেমন সূরা সাফফাতের 103 নম্বর আয়াতে বলেছে, আল্লাহ তাআলা বলেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল-জাবিন। এখানে ইব্রাহিম আলাইহিস সালাম ও ইসমাঈল আলাইহিস সালামের আত্মত্যাগের কথা বলা হয়েছে। তিনারা বাপ বেটা দুজনেই আল্লাহ তাআলার আদেশের কাছে নিজেদের ইচ্ছাকে আত্মসমর্পণ করেছে। আল্লাহ তাআলার আদেশের সামনে নিজেদের ইচ্ছাকে বিলীন করে দিয়েছে। সুতরাং কুরবানি শুধু দিলেই হবে না, আত্মত্যাগ শিখতে হবে। এবং শুধু কুরবানি দিয়ে আত্মত্যাগ শিখলে হবে না, নিজের নফসকেও দমন করা এটাও আত্মত্যাগ। দুনিয়ার সমস্ত খারাপ কাজ থেকে নিজের নফসকে বিরত রাখা এটাও আত্মত্যাগ, আত্মত্যাগ হিসাবে পরিণত হবে। এবার আসি আমরা গরিব ও আত্মীয়দের হক আদায় করা সম্পর্কে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা লাহু সাআতুন ওয়া লা ইয়াদাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। যে ব্যক্তি যার সামর্থ্য রয়েছে, যদি সে কুরবানি না করে তাহলে সে যেন আমাদের ঈদগাহে না আসে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানি যার সামর্থ্য রয়েছে তার জন্য, তার ব্যাপারে এমনভাবে গুরুত্ব দিয়ে বলেছে যে যদি সে কুরবানি না করে তাহলে সে তো আমাদের ঈদগাহে না আসা কঠিনভাবে বলে দিয়েছে। কুরবানি এটা দানশীলতা শেখায়, শুধুমাত্র কুরবানি এটা দানশীলতা শেখায়। এবং এই কুরবানির গোশত গরিব, অসহায় এবং আত্মীয়দের কাছে বিলিয়ে দেওয়া। কারণ অনেক গরিব আছে, অনেক আত্মীয় আছে যারা সারা বছর কোনোদিন গরিব গোশত কেনার সুযোগ হয় না, সামর্থ্য নাই। তারা এই একটা দিনের অপেক্ষায় তারা থাকে যে কবে কুরবানির দিন আসবে। এই কুরবানির দিনে তারা একটু বিত্তশালীদের থেকে গোশত পাবে, তারা এই গোশত খাবে। অথচ সমাজে এমন লোক আছে, বিত্তশালী লোক, তারা কুরবানি দেয় কিন্তু আত্মীয়দের কাছে, অসহায়দের কাছে বিলিয়ে দেয়। এরপরেও নিজেদের ফ্রিজে আপনার ভর্তি করে রাখে, যা সারা বছর খাইতে থাকে। অথচ ওইদিকে অসহায় লোক অনেক রয়েছে যারা সারা বছর অনেক গরু গোশতই খাইতে পারে না। উচিত হলো নিজেদের যতটুকু করে, যতটুকু আপনার খাওয়ার দরকার আপনার ভাগের ভিতরে, ততটুকু রেখে বাকিটুকু আপনার অসহায় গরিবদের মাঝে বিলিয়ে দেওয়া, যাতে তারা সুন্দর করে মন ভরে খাইতে পারে। কারণ তাদের মুখের হাসি আর আমাদের খুশি এটা আল্লাহর কাছে অনেক বড় মূল্যবান, অনেক দামি। হয়তো পারে আল্লাহ তাআলা এই বদৌলতে আপনাকে জান্নাত নসিব করতে পারেন, আপনার সমস্ত গুনাহ মাফ করে দিতে পারেন। কুরবানির পরে আইয়ামে তাশরীক 11, 12, 13, আজকে তো 11, আগামীকাল 12 এবং আগামী পরশু 13। এই আইয়ামে তাশরীকগুলোতে প্রতি 5 ওয়াক্ত নামাজের পর তাকবীর তাশরীক যেটা আমরা বলি, তো হাদিসে রয়েছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। এটা প্রতি 5 ওয়াক্ত নামাজের পরে পড়া হয়। এবং ঈদের পরে নতুন জীবন শুরু করা, যে আগে এই জিলহজের আইয়ামে তাশরীকের কিছুদিন আমরা নফল ইবাদত করলাম বেশি বেশি, কিন্তু এরপরে আর কোনো ইবাদতের দিকে
নাবিত হলাম না, আল্লাহর হুকুম থেকে পরিপূর্ণ বিমুখ হয়ে গেলাম, দুনিয়া বিভিন্ন কার্যকলাপে লিপ্ত হয়ে গেলাম, ব্যবসা বাণিজ্য, কিন্তু আল্লাহ তাআলার হুকুম সঠিকভাবে পালন করলাম না। পাঁচ ওয়াক্ত নামাজ অনেকেই পড়ে না, অনেকেই আছে হারাম ব্যবসা করে। তারা এই কয়েকদিনে ওয়াজ নসিহত শুনে ভালো হয়ে যায়, কিন্তু এরপরে সারা বছর আবার আল্লাহ তাআলার বিধানের বিপরীত চলে। আল্লাহ তাআলা দেওয়া বিধান তো মানেই না, আরো হারাম ব্যবসা করে, সুদ খোর আছে এরকম। সুতরাং আমাদেরকে তওবা করতে হবে যে আমাদের অতীত গুনাহ হয়েছে এগুলো থেকে তওবা করতে হবে এবং নতুন জীবন শুরু করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত-তাইবু মিনাল যামবি কামান লা যামবা লাহু। যে ব্যক্তি তওবা করে সে কেমন যেন নিষ্পাপ শিশুর মতো, অর্থাৎ তার তেমন কোনো গুনাহই নাই। সুতরাং আমরা আইয়ামে তাশরিকে যে করণীয় আমল, রবিবার আসর পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পরে তাকবীরে তাশরিক বলবো, যেটা আমি বললাম, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। এবং বেশি বেশি ইস্তিগফার করব। জীবনে যত গুনাহ হয়েছে সেই গুনাহের জন্য আল্লাহর কাছে অনুতপ্ত হব, আল্লাহর কাছে দোয়া করব এবং বেশি বেশি ইস্তিগফার করব, বেশি বেশি নফল ইবাদত করব, এরপরে বেশি বেশি কোরআন তেলাওয়াত করব, গরিব অসহায়দেরকে সাহায্য করব, যারা অবহেলিত রয়েছে তাদেরকে সাহায্য করার চেষ্টা করব। এবং আমাদের মধ্যে এমন রয়েছে যে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর আত্মীয়তার সম্পর্ক বিস্তৃত রয়েছে, এমন অনেক রয়েছে। এই আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত্মীয়তা ছিন্নকারী সে বেহেশতে প্রবেশ করবে না। সুতরাং এই আত্মীয়তার সম্পর্ক একটা যদি ঠিক না থাকে তাহলে আমরা এই আত্মীয়তার সম্পর্কের ঠিক করে দেবো। অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া, এটাও এই দিনগুলোর ভিতরে ইবাদত, অনেক বড় ইবাদত এবং গুনাহ থেকে বেঁচে থাকা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তার হুকুম আহকাম সঠিকভাবে পালন করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।